তিশা, কি ব্যাপার তুমি এখানে? আরে অবস্থা কেন? 6 মাস ধরে তোমার কোনো খোঁজ খবর নাই। তোমার মোবাইলে পাচ্ছি না, তোমার মোবাইল বন্ধ। দেখো বাবা, 6 মাস আগে ব্যবসায় লস খাইছে, সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে। সম্পত্তির সুখে বাবা স্ট্রোক করছে, এখন আমরা রাস্তার ফকির। কি তার মানে তোমরা এখন রাস্তার ফকির? যাই হোক, ভালোই করছো 6 মাস আমার সাথে যোগাযোগ করো নাই, আর ভবিষ্যতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা না। আর আমার ভাগ্য ভালো তোরে আমার ফ্যামিলির সাথে পরিচয় করা দেয়নি, তাহলে আজকে আমার মান সম্মান থাকতো না। আচ্ছা যাই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, আমাদের সম্পর্কটা কি আবার কন্টিনিউ করা যায় না? কি তোর সাথে সম্পর্ক কন্টিনিউ করব? আরে তোর সাথে যখন সম্পর্ক ছিল তখন তো তুই কোটিপতি ছিলি, এখন তো তোদের কিছুই নেই গা। যা ভিক্ষা করে খা যা। দাঁড়ান, আপনি কি বললেন? দেখেন, আমরা রাস্তার ফকির নই, আমি ইন্ডাস্ট্রিয়াল মনির সাহেব, আমি আগের জায়গাতেই আছি। এর মানে কি? মানে আমি তোমাকে সব খুলে বলতেছি। তোমার আমার ইশারের কথা যখন বাবাকে বলি, তখন বাবা আমাকে বলে হাই পাপা। মা, আজকে শাড়ি পরে তুই কই গেছিলি? তুমি কি দুনিয়ার কিছু খেয়াল রাখো? তুমি তো শুধু বিজনেস নিয়ে থাকো। আজকে 16ই ডিসেম্বর, ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে গেছিলাম। ও আচ্ছা, আজকে 16ই ডিসেম্বর, আমার তো খেয়ালই ছিল না। আর আমি যে বিজনেস নিয়ে ব্যস্ত থাকি, কার জন্য করি? এত সব তোর জন্যই করি। বাবা, অনেক কথা মার সাথে শেয়ার করা যায়, আমার তো মা নেই, এজন্য সব কথা তোমার সাথেই শেয়ার করতে হয়। আরে আমার সাথে তো সব শেয়ার করবি, আমিই তোর বাবা, আমিই তোর মা, আমিই তোর বন্ধু। বাবা, তোমাকে বলছিলাম না একটা ছেলে আমাকে খুব পছন্দ করে, ও কি ওর ফ্যামিলি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, তুমি যদি ওর সাথে একটু কথা বলতা। শোন মামুনি, আমি একজন শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমার অ্যাবসেন্সে সমস্ত সম্পত্তির মালিক হবি তুই। তোর বুঝতে হবে, তুই একজন শিল্পপতির মেয়ে। এই সম্পত্তির লোভে সব ছেলেরাই তোকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। দেখ মামুনি, তোরে আমি অনেক যত্নে বড় করছি। তোকে যে ছেলেটা পছন্দ করে, ও সত্যি সত্যি তোকে ভালোবাসে না আমার সম্পত্তিকে ভালোবাসে, আমি একটা পরীক্ষা করতে চাই। বাবা, কি পরীক্ষা? তাহলে শোন, আজ থেকে ওর সাথে 6 মাস কোনো যোগাযোগ রাখবি না। 6 মাস পরে ওর রেগুলার চলাচলের পথে তুই আর আমি ছদ্মবেশে ফকির সেজে ওকে একটা পরীক্ষা করব। তুই বলবি আমরা ব্যবসায় মাইর খাইয়া সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গেছে, আজ আমরা রাস্তার ফকির। তখন দেখবি ও যদি তোকে ভালোবাসে তাহলে আমাদের পাশে দাঁড়াবে, আর যদি সম্পত্তির লোভে তোকে ভালোবাসে তাহলে ও কাইটা পড়বে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রাজি। সরি আঙ্কেল, আমি আসলে বুঝতে পারিনি, সত্যি আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা আপনাকে? আপনি তো মুহূর্তের ভিতর গিরগিটির মতো রং বদলাই ফেলেছেন। যান, আপনি এখন আসতে পারেন, যান। এমা, কাজটা ঠিক করছি না? হ্যাঁ বাবা, তুমি কাজটা একদম ঠিক করছো।